উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী শিশু পার্ক তৈরি হয়েছিল বাম আমলে। 2006 সালে 1 বিঘা জমির ওপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘটা করে উদ্বোধন হয়েছিল পার্কটির, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এবং সংস্কার না হওয়ার ফলে বিহাল ও ভগ্নদশায় পরিণত হয়েছে লেবুখালী শিশু পার্ক। হিঙ্গলগঞ্জ ব্লকের শিশুদের সবচেয়ে বড় বিনোদন এই পার্কটি। বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড থেকে শুরু করে স্লিপ, দোলনা সবকিছুই ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তাই একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন হিঙ্গলগঞ্জের প্রান্তিক মানুষেরা। তন্ত্র গ্রাম নেবুখালী ও স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিগত কলকাতার লোকজন এখান থেকে সব পার হয়ে সুন্দরবনে যাতায়াত করে। এখানে ঠিক এই শেষ বাস স্ট্যান্ডের পাশে একটা ছোট্ট পার্ক অনেক দিন হয়ে আছে, কিন্তু সেটা সংস্কার মুক্ত করতে হবে। এখানে স্টুডেন্টরা বা ছেলেমেয়েরা যারা পিকনিক ছোটোখাটো স্পট এসে এখানে বসে আনন্দ অনুভব করে, যে যাকে পার্কটা যাকে আরও সংস্কার মুক্ত হয় সে দাবি আমি রাখি। আমি শুধু নয়, নেবুখালী স্ট্যান্ডার্ড এবং যাবতীয় এখানকার বাসিন্দাদের বক্তব্য এই পার্কটা যেন সুন্দর সাবলীল হয়, যাতে সবাই আনন্দ করতে পারে বসে, এবং একটা নদীর ধারের পার্ক তো, যাতে সবাই সুন্দরভাবে এনজয় করতে পারে এবং মনোভূত শিশুদের একটা জায়গা স্পট হতে পারে। এটা খুব ভগ্নদশা আছে। আমি এখন নতুন প্রধানে এসেছি। আমি উদ্যম কর্তাকে বলবো যাতে ওটা তাড়াতাড়ি সংশোধন করা যায়। কাদের আমলে হয়েছিল? এটা সিপিএম আমলে হয়েছিল আর তারপর কি দেখলেন? তারপরে এখনও একটু ভগ্নদশা আছে। তা আমি আমার উন্নত কর্তাকে আমি জানিয়েছি যে কীভাবে তাড়াতাড়ি সোজা করা যায়। 2022 সালে সংস্কারের জন্য টেন্ডার হলেও আজও অর্থের অভাবে এই পার্কের কোনো সংস্কার করা সম্ভব হয়নি, যার ফলে শিশুদের মনে আঘাত পড়েছে। তারা চাইছেন যত দ্রুত সম্ভব শিশু পার্কটির সংস্কার করা হোক। পার্কের মধ্যে যত্রতত্র ছড়িয়ে থাকছে মদের বোতল। এছাড়াও সমাজবিরোধীদের আখড়া তৈরি হয়ে গেছে ওই পার্ক, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাত হলেই বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা এখানে এসে একদিকে যেমন মদের ঠেক বসায়, তেমনি অন্যদিকে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ। মূলত 10 বছর আগে এটা টেন্ডার হয়েছিল, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী যে মদ শিল্প একটা প্রকল্প বানিয়েছে, সেই প্রকল্পে তার ভাইরা এখন এই মদ শিল্প প্রকল্প পরিক্রমে খাচ্ছে। অতএব যত্রতত্র যেখানে টেন্ডার হয়ে যেখানে কাজ হওয়ার কথা ছিল, সেখানে এখন মদের শিল্পের মদের বোতল পড়ে আছে। এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর আশীর্বাদে। অতএব এই নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। এটা একটা শিল্পের একটা অংশ, এতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তা হলেও এখন শিল্পের একটা অংশ নিয়ে আমাদের কাটাতে হবে। যে সিপিএমের আমলে যে পার্কটা হয়েছিল, সেটা এখন তো ওইভাবে ভাঙাচুরো বা মদের বোতল টতল পড়ে আছে। হ্যাঁ, সে শাসক দল তো দীর্ঘদিন আছে টিএমসি, কিন্তু সে সূত্রে সেইটা কোনো রকম কাজ হয়নি। ভাগ বাটোয়ারার ব্যাপার আছে ওদের, সেই জন্য কোনো কাজ হয়নি, ওইভাবে পড়ে আছে। গ্রামের মানুষ চাইছেন দ্রুত এই পার্কটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। অভিভাবকরা জানিয়েছেন সাহেবখালী, দুলদুলি, যোগেশগঞ্জ এই 3টি গ্রাম পঞ্চায়েতের 3টি অঞ্চলের শিশুদের সঙ্গে অভিভাবকরাও সকালে বিকেলে এখানে আসতেন বিনোদনের জন্য, যা আজ সম্পূর্ণ বন্ধ। পার্কটি বন্ধ হয়ে যাওয়ার ফলে শিশু মনেও প্রভাব পড়েছে। দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মণ্ডলকে পুরো বিষয়টি জানালে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে পার্কটির বেহাল অবস্থা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়। পাশাপাশি অসামাজিক কাজের কথা তিনি এড়িয়ে যান। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।